মুর্শিদাবাদ কাণ্ডের আবহে এবার রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রীর, দয়া করে শান্ত থাকুন, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা রুখবই, দুর্বৃত্তদের কড়া হাতে দমন করা হচ্ছে, খোলা চিঠিতে বিজেপি আরএসএস কে আক্রমণ মুখ্যমন্ত্রীর। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনে প্রতিনিধি। প্রবীর, আমরা সেই খোলা চিঠির প্রতিলিপিও দেখাচ্ছি, কি লেখা আছে চিঠিতে? দেখো, রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 পাতার খোলা চিঠি একটি মুখ্যমন্ত্রী চিঠি রাজ্যবাসীর উদ্দেশ্যে লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যেমন একদিকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধীর স্থির থাকার, ধৈর্য রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি দাঁড়িয়ে কারা দাঙ্গা বাঁধাতে চাইছে, কারা প্ররোচনা দিচ্ছে সেই অভিযোগও কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন। একদিকে বিজেপি ও সিপিএম, অন্যদিকে এর সঙ্গে যুক্ত হয়েছে আরএসএস। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন যে তিনি এতদিন আরএসএস এর নাম নেয়নি, কিন্তু এখন তিনি আরএসএস এর নাম নিচ্ছেন, যে এর সঙ্গে আরএসএসও যুক্ত রয়েছে। রাজ্যে প্ররোচনা সৃষ্টি করার চেষ্টা চলছে, বিভেদের চেষ্টা চলছে, পাশাপাশি দাঙ্গার চেষ্টা চলছে। এই অবস্থা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা যে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। 2 জন আইসিকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল দা, এই যে খোলা চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে লিখেছেন, এখানে স্পষ্ট করছেন তিনি যে বিজেপি এবং সংঘকে একই সারিতে বসে তার আক্রমণ, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে দাঙ্গা যেটা হলো, এক পেশে দাঙ্গা, মুসলমান সম্প্রদায়ের লোক হিন্দুদের উপর আক্রমণ করলো, অর্থাৎ ঠিক বাংলাদেশের উল্টো, সংখ্যালঘু সংখ্যাগুরুকে আক্রমণ করে গ্রাম ছাড়া করলো, খুন করলো। এত সব কাণ্ড হওয়ার পর ঘরবাড়ি ভাঙচুর, আগুন লাগানো, কোনো কিছু বাদ নেই, দোকানপাট লুট, সমস্ত কিছু হলো। আর সেই সত্যটাকে চেপে রাখার জন্য কাউকে ওখানে যেতে দিচ্ছিল না। কিন্তু রাজ্যপাল ওনার নির্দেশ না মেনে, ওনার বাধা না মেনে সোজা চলে গেলেন। আর রাজ্যপাল যাওয়াতে আসল সত্যটা বেরিয়ে এলো, যাতে মুখ্যমন্ত্রী এখন দেখছে ফেস সেভ করার জন্য কি করা যায়, তো রাজনৈতিক ভাবে এর মোকাবেলা করবার চেষ্টা করছে। কিন্তু যাই করুক না করুক, রাজ্যপাল এবং 2টো কমিশন, সে মানবাধিকার কমিশন এবং উইমেন কমিশন, 2টো কমিশন ওখানে পৌঁছে যাওয়ার পর সার্বিক চিত্র সবার সামনে চলে এসছে যে মমতা ব্যানার্জির রাজত্বে, মমতা ব্যানার্জির পুলিশের উপস্থিতিতে কিভাবে আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে এখানকার হিন্দুরা। বাংলাদেশে ওখানে হিন্দুরা আতঙ্কিত, আর পশ্চিম বাংলায় এখানে হিন্দুরা কি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তা পরিষ্কার বেরিয়ে এসছে। আসল বিষয় হচ্ছে, আজ থেকে 2 বছর আগে ঈদের মঞ্চ থেকে, রেড রোড থেকে দাঙ্গা দাঙ্গা চিৎকার করে হাওড়াতে উনি রামনবমীতে দাঙ্গা লাগিয়েছিলেন। আর এবারও তিনি পবিত্র ঈদকে অপবিত্র করেছেন ঈদের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করে, এবং সেখান থেকেও দাঙ্গা দাঙ্গা শুরু করে ভেবেছিলেন রামনবমীতে দাঙ্গা লাগাবেন, কিন্তু রামনবমীতে দাঙ্গা লাগাতে পারলেন না। তখন হনুমান জয়ন্তীকে বেছে নিলেন, আর ওয়াকফ বিলকে বেছে নিয়ে ওয়াকফ বিলের উস্কানি দিতে শুরু করলেন। ওয়াকফ বিল নিয়ে মুসলিমদের উস্কানি দেওয়ার কাজ তো মমতা ব্যানার্জি করেছে। অতএব এই সমস্ত করে দাঙ্গা লাগিয়েছে এই তৃণমূল কংগ্রেস, আর দাঙ্গাল চুপচাপ দেখেছে পুলিশ। সেটা তো সবাই দেখেছে কিভাবে পুলিশ পালিয়ে পালিয়ে। ধন্যবাদ। রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে, বিজেপি নেতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।